প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা আম পান্না বা আম পোড়ার শরবত খেলে প্রাণ জুড়িয়ে যায়। গরম আরও অনেক দিন থাকবে, কিন্তু কাঁচা আম আর বেশি দিন পাওয়া যাবে না। তাহলে উপায়, আম পান্নার কনসেন্ট্রেট বানিয়ে 6 মাসের বেশি সংরক্ষণ করে রাখতে পারবে, আর ইচ্ছে হলেই আম পান্নার শরবত খেতে পারবে। 1 কেজি কাঁচা আম ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নরম না হওয়া পর্যন্ত পুড়িয়ে নিয়ে পাল্পটা বের করে নিচ্ছি। তোমরা চাইলে আমগুলো সেদ্ধও করে নিতে পারো, তবে এতে স্মোকি ফ্লেভারটা আসবে না। এবারে আমের পাল্পটা একটা মিক্সার জারে নিয়ে আদার টুকরো, কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন নুন, 1 টেবিল স্পুন বিট নুন, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন ভেজে গুঁড়ো করে নেওয়া জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন মৌরি গুঁড়ো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমের পেস্টটা ছেঁকে নিচ্ছি যাতে আমের আঁশ বা মশলার বড় দানা থাকলে বেরিয়ে যায়। এখন 500 গ্রাম চিনি 1 কাপ জল দিয়ে গলিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই। একটা লেবুর রস দিয়ে দেবো যাতে চিনির রসটা ক্রিস্টালাইজড বা দানা দানা না হয়ে যায়। এবারে আমের পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে 6-7 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি ঘন করার দরকার নেই, তাহলে আবার জেলির মতো হয়ে যাবে। একটু চিটচিটে, তবে পুরোপুরি একতার তৈরি হবে না, ঘনত্বটা এমন হবে। আম পান্নার কনসেন্ট্রেট তৈরি। এবারে একদম ঠান্ডা করে নিয়ে একটা পরিষ্কার আর শুকনো কাচের জারে ভরে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। যখনই ইচ্ছে হবে বা বাড়িতে অতিথি এলে বরফ কুচি, পুদিনা পাতা, প্রয়োজন মতো আম পান্নার কনসেন্ট্রেট জল দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে প্রাণ জুড়ানো আম পান্নার শরবত। তাহলে দেরি না করে কাঁচা আম কিনে এনে আম পান্নার এই কনসেন্ট্রেট তৈরি করে রাখো।